ফের এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। এবার রাজপুর সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুলিশের জালে। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, কি অভিযোগ এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে? দেখো কুসুমিতা, বিভাস মুখার্জি রাজপুর সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, দুটো আলাদা আলাদা অভিযোগ দায়ের হয়। ভোট গণনার পরে পরপর দুটো অভিযোগ হয় এই কাউন্সিলরের বিরুদ্ধে। মূলত তোলাবাজির অভিযোগ ছিল। তারপরে থেকেই কিন্তু এই কাউন্সিলর গা ঢাকা দেয়, পুলিশ খোঁজাখুঁজি করে। গতকাল রাতে রুবি এলাকার বাইপাস সংলগ্ন রুবি এলাকার একটি হোটেলে তিনি লুকিয়েছিলেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় বিভাস মুখার্জিকে। তারপর নরেন্দ্রপুর থানায় নিয়ে আসা হয় এবং পরে এই কাউন্সিলরকে নিয়ে তার বাড়িতেও পুলিশ নিয়ে যায় এবং তল্লাশি চালানো হয়। দুটো অভিযোগ রয়েছে, সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একটি ৮০,০০০ টাকা তোলা তুলেছিল, সেই প্রমাণপত্র পুলিশের কাছে আছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্য আরেকটি অভিযোগ রয়েছে, সেখানেও কিন্তু তোলাবাজি করেছিল, সেই রকম স্পষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই কাউন্সিলরকে গ্রেপ্তার করে। কাউন্সিলরকে যখন তার গড়িয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেই সময় প্রচুর লোকজন জড়ো হয়ে যায় এবং তাকে উদ্দেশ্য করে জোর স্লোগান যেমনটা দেওয়া হয় এবং তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। ঘটনা ঘিরে কিন্তু উত্তেজনা ছড়ায়। পরে কাউন্সিলরকে নিয়ে আসা হয়। পুরো বিষয়টা তৃণমূল কাউন্সিলরের ওপরও ডিম থেরাপি চালিয়েছেন স্থানীয়রা। ধন্যবাদ। গতকালই সকাল 10টার কিছু আগে আলিপুরের সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে অগ্নিকাণ্ডে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি তলা। আর এতে এই অগ্নিকাণ্ডের অন্তর্ঘাতের আশঙ্কা করে এবার দক্ষিণ ২৪ পরগনার এডিএম তিনি আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পার্থটি, কি অভিযোগ, কি আশঙ্কা? দেখো, আশঙ্কা করছেন তারা গোটাটা ঘটনাটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে এবং সেই জন্য তারা মনে করছেন এর পিছনে অন্তর্ঘাত থাকতে পারে বলে তারা সন্দেহ করছে এবং সেই জন্য পুলিশের কাছে তদন্তের জন্য একটা আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। কারণ তারা মনে করছে যে ৪ তলায় প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো এবং তার পরবর্তীকালে সেই আগুন যখন নিভে গেল, যখন সমস্ত জায়গায় বিভিন্ন ফ্লোরে গোটা বিল্ডিং ইলেকট্রিসিটি পাওয়ার কাট করা অবস্থা রয়েছে, সেই জায়গায় আগুন নিভে যাওয়ার পর হঠাৎ করে দেখতে পাওয়া গেল যে ৪ তলায় আগুনের পরবর্তীকালে ৫ তলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হলো, ৬, ৭, ৮ কোনো রকম ভাবে কোনো আগুন লাগলো না, ক্ষতিগ্রস্ত হলো না। কিন্তু ৯ তলায় আগুন লেগে গেল এবং ৯ তলা থেকে ১০ তলা সেখানেও কিন্তু আগুনটা ছড়িয়ে গেল। ৯ তলা হচ্ছে মিড ডে মিল সেকশন এবং ১০ তলায় হচ্ছে যেখানে আগুনটা ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে স্ট্রং রুম, যেখানে হচ্ছে আলিপুর সদর অর্থাৎ একাধিক বিধানসভা কেন্দ্রের যেখানে ইভিএম রাখা রয়েছে, সেই জায়গায় আগুন ছড়িয়ে পড়লো এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হলো। এবং এক্ষেত্রে যেটা মনে করছেন তারা যে ৪ তলায় আগুন লাগার পর আর সেই আগুন কিভাবে ট্রাভেল করলো, বাকি মাঝের ফ্লোরগুলো আগুন লাগলো না, হঠাৎ করে ওপরে আগুনটা ট্রাভেল করলো কিভাবে, এখানে কিন্তু একটা অন্তর্ঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে বলে জেলা প্রশাসনের তরফ থেকে মনে করা হচ্ছে এবং তার জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছে দমকলের সঙ্গে কথা বলার পর এবং তারা একাধিক বিষয় উল্লেখ করে এই অভিযোগটি জানিয়েছে এবং পুলিশ জানিয়েছে তারা কিন্তু অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এফআইআর রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। পার্থ, ধন্যবাদ। অর্থাৎ ৪ তলায় আগুন লাগলো আলিপুরের সরকারি অফিসে, দক্ষিণ ২৪ পরগনার যে জেলা পরিষদের অফিস, সেখানে ৪ তলায় আগুন লাগার পরে মাঝের ৫, ৬, ৭, ৮ তলা কিন্তু অক্ষত রইল। ৯ এবং ১০ তলা একেবারে আগুনের আওতায় চলে গেল। কারণটা কি? এর পিছনেই অন্তর্ঘাত রয়েছে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন দক্ষিণ ২৪ পরগনার এডিএম। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন, এফআইআর দায়ের হয়ে তদন্ত শুরু হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.